এই যে আমি না করতেছি, আমাকে জোর করে নিয়ে আসছে। তো কাকাও বলতেছে আসো আসো, আপনাদের ভাইও বারবার বলতেছে আসো যাই আসো যাই। তো ওইদিকে আসছি, দেখেন কত সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আসসালামু আলাইকুম, আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের বাড়ি থেকে আরও একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। এই ভিউটা অনেক সুন্দর, এখানে অনেক বড় পুকুর আছে। বারবার বলতেছি না না আমি কিভাবে যাব, যদি বাবিরা থাকতো সাথে তাহলে একটু আনইজি ফিল হইতো না। তো এখন কাকা আছে, আপনাদের ভাইয়া আছে, কেমন কেমন লাগতেছে, আমার জোর করে নিয়ে আসছে। কাকাও বলতেছে অনেক সুন্দর জায়গা, আসো আসো। এই যে এই সাইডে পুকুর, জৈন্তা গাছ। গ্রামই না, গ্রামে আসলে আসলে সব কিছু ভুলে যায় মানুষ। ওই যে আশেপাশে ওই গাছগুলো যে বড়ই গাছ, আর অনেক গাছ যে একসাথে হয়েছে, এটা হচ্ছে কবরস্থান। এখানে কত শত মানুষ শুয়ে আছে বলেন। আকাশটা অনেক সুন্দর। চাচি ওইদিকে আবার আমার চাচি মিলে করতেছে, কি বলে, চালের গুঁড়ি রেডি করতেছে চিতি পিঠার জন্য, ঝাল ঝাল করে খাওয়া হবে। দেখেন করতেছে কি, এসান লাঠিটা ফালাও। ঘাসগুলা খুব সুন্দর। হাঁটতেছি তো যে গ্রামে গরু, তারপরে এই যে গরুর বাচ্চা দুইটা একসাথে। ওই যে একজন গরু গোসল করাইতেছে, আমরা হাঁটতেছি। ওই যে ওইখানে মাটি পালাইছে অবস্থানের, এখানে মনে হয় ঈদগাহ করবে আর কি। যে এখানে একটা টিউবওয়েল, বাঙ্গা একটা টিউবওয়েল আছে, যে বাঙ্গা টিউবওয়েল। যে কাকা আর আপনাদের ভাইয়া যাচ্ছে কবরস্থানে, ওই দিকে যাইতেছে, আমি একটু পিছনে পিছনে থাকতেছি। একদম শান্তির বাতাস, এত সুন্দর বাতাস, বলতে পারে শান্তির বাতাস। ওই যে গরুকে গোসল করাইতেছে, গরুরে গোসল করাইতেছে যে কাকা আর আপনাদের ভাইয়া, সবকিছু দেখাইতেছে। আর আপনাদের ভাইয়া যেতেছে কবরস্থানে দেখেন একটা জবা ফুল গাছ, কত জবা ফুল ধরে আছে। এমন এক কবরস্থানে তো আমার আব্বাও শুয়ে আছে। যে কাকা আর আপনাদের ভাইয়া কবরস্থানে গেছে, একজন ঘাস উঠাইতেছে। কত আপন জনের কবর আছে এখানে, গেছে ওই আব্বার কবরটা দেখার জন্য। কোনখানে দূর থেকে আমার দেখাইতেছে আর কি, কোনখানে ওই কলা গাছে আবার কলা ধরে আছে। আসলে কি গ্রাম, কি গ্রামের মজাই আলাদা। এদিকে ওই যে গরু গোসল করাইতেছে, মাছ ধরতেছে, ওই যে নৌকা যাইতেছে অনেক দূর, যে নদীটা দেখা যাচ্ছে এটা দিয়ে নৌকা যাইতেছে। আগে তো আমরা নৌকা দিয়ে আসতাম বাড়িতে। ওই যে জবা ফুলের পিছনে কাকা আর আপনাদের ভাইয়া দাঁড়ায় আছে, আরে আসান এই যে এইটার মধ্যে না নতুন মাটি পালানো হয়েছে, ঈদগাহ মাঠ করা হবে অনেক দূরে। ওই যে মেশিনের যে নৌকাগুলা, এই নৌকাগুলা যাইতেছে। এখন বর্ষাকালে পানি হয়, এই জায়গাগুলো দিয়ে নৌকা চলাচল করে। এখন তো পানি অনেকটা নিচে, এগুলা কিন্তু জমির উপর পানি। দেখেন কি সুন্দর হাঁসের বাচ্চাগুলা, অনেক সুন্দর একসাথে, কি সুন্দর করে। হয়তো সবগুলা হাঁস একজন মালিকের হবে, এক ঘর থেকে মনে হয় আসছে এরকম হাঁস। কিন্তু আমার আম্মাও এরকম
আর এই হাঁসগুলা না, এই হাঁসের মতো আর কি। আমার আম্মাও কিন্তু অনেক হাঁস পালতো একটা সময়, অনেক হাঁস। এখন আর লালন পালন করে না আর কি। জি, আমার আম্মা অনেক হাঁস পালতো, আর নিজের ঘরের হাঁস, তারপর ডিম এগুলা খাওয়া তো, হাঁস মুরগি কাছেই ছিল হাঁসগুলা। আমি আসাতে ওই যে দূরে চলে গেছে। কি সুন্দরভাবে আছেন হাঁসগুলা, ইয়ে করতেছে, কি সুন্দর মনে সুখে দেখেন খাইতেছে, খাবার খুঁজতেছে, মাথাগুলা পানির নিচে দিয়ে দিয়ে খাবার খুঁজতেছে। দেন এসানে কিন্তু ওষুধ নিয়ে আসছি, ওষুধও কিন্তু ওকে খাওয়াতে হচ্ছে। ওই যে দেখেন একটা দূরে বক চাইতেছে। তুমি এরকম করো তো দেখি কমছে কিনা, এরকম করো। এই যে কমতেছে না। এই যে কবরস্থানে যে ভিতরে গেছে, অনেক ভিতরে চলে গেছে, দেখা যাইতেছে না। না করলাম আমারে জোর করে এটাই না নিয়ে আসছে। বারবার বলতেছে কাকাও, যে আপনাদের ভাইয়া বলতেছে সাথে কাকাও বলতে, কাকা বলতেছে আয়ো, কত মানুষ যায়। ওই যে ঘাস তুলতেছে। এই যে কবরস্থান থেকে আপনাদের ভাইয়া কি এক ঔষধি গাছ নিয়ে আসছে, এগুলো শাক করেও খাওয়া যায়, আবার রস করেও খাওয়া যায়। আমরা এখন যাচ্ছি বাড়িতে। এখানে কাকার জন্য মশলা চা হচ্ছে, আর এদিকে হচ্ছে দুধ চাটা গরম করা হচ্ছে। যে শাকগুলা নিয়ে আসছে না, এগুলো দিয়ে ভর্তা ভাজি সব কিছু খাওয়া যায়। তো এখন মনে হয় ভাজি করা হবে। কাকা আর কাকার ছেলে মিলে এগুলাকে পয়সা দিছে। চাচি এখানে পিঠা বানাইতেছে, চিতই পিঠা, সাথে শুটকির ভর্তা। যে আমার চা রেডি, আমি এখন চা খাবো। এই যে আমাদের টিনের ঘর, রঙিন টিনের ঘর। তো এখন যাচ্ছি, এই যে কি বলে আম্মা, তারপর ইবানি তো ঘুমিয়ে আছে ছোট চাচির ঘরে, ওদেরকে আনতে যাচ্ছি। চাচি পিঠা বানাইতেছে, শুটকির ভর্তা, মাংসের তরকারি, গরুর মাংসের, মুরগির মাংসের। আর এই অনেক বড় উঠান, আমাদের এই যে ঘরের সামনে অনেক বড় উঠান। আমি অনেক দিন পরে আসছি। তারপর এই রুমে আমরা থেকেছিলাম। এই যে এসান অনেক ভাল লাগছে। আর এই পাশে হচ্ছে শোকেস, আর ওইটা হচ্ছে মেইন দরজা। এই দিক দিয়ে যায় ছাদে, এটার পাশে রুমটার মধ্যে আমরা থেকেছিলাম, এটা মেইন দরজা। এই যে কাকা একটা তেজপাতা গাছ নিয়ে আসছে, এখনো লাগানো হয় নাই, লাগাবে। এটা হচ্ছে আরো একটা চাচির ঘর, এই যে উপরে এখনো করা হয় নাই, করবে। আর এইগুলা দেখেন বড় বড়, এইগুলার মধ্যে মনে হয় মুরগি থাকে। আর এই যে জেনারেটরে লাইন, নিজেদের কারেন্ট চলে গেলেই চলে আসে। আর এই যে আমার দেবরের বাইক। এই যে এদিক দিয়ে আরো অনেকগুলা রুম আছে। এই যে কাঁঠাল গাছে কাঁঠাল ধরে আছে, ওইটা হচ্ছে বাহিরের রান্নাঘর, এটা বাহিরের রান্নাঘর। এখানে বিলম্বু গাছ আছে, আপনাদের ভাইয়া কথা বলতেছে। আর ইবা আন্নি হচ্ছে ওই যে ওই চাচির ঘরে ঘুমাইছে আম্মা, ইবা আন্নি। এসানকেও বলছে রাখতে, এসান করে না, আমার আম্মুর সাথে আমি থাকবো। এই দিক দিয়ে গিয়ে কিন্তু আমাদের ওই যে ঘরটা দেখা যাচ্ছে, ওই যে এই যে খোলা পিঠা দিয়ে ভর্তা, লাকড়ির চুলার খোলা পিঠা দিয়ে ভর্তা। আর এই যে জানালা দিয়ে দেখেন নারকেল গাছ আছে এদিক দিয়ে। ইবানি ঘুমিয়ে আছে, অনেক ডাকাডাকি করে আসছি, উঠে নাই। চাচি পিঠাটি অনেক সুন্দর হয়েছে। পিঠাগুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এই যে শুটকির ভর্তা দিয়ে পিঠা সকালবেলা। আপনাদের ভাইয়া আর কাকা খাইতেছে, আর আম্মাকে ডাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইবানি ঘুমিয়ে আছে।
আম্মা যে ঘুম থেকে ওইটা ছোট চাচি এই যে কি বলে ডিম সিদ্ধ করে দিয়েছে, তারপর ডিম সিদ্ধ খায়া কোথায় জানে গেছে। দেখেন কত জালি জালি হয়েছে, কত সুন্দর হয়েছে। এই সকাল থেকে চাচি প্রসেসিং চালাইতেছে। আর ওই ঘরে হচ্ছে আমার দেবরে মানে কাজ করতেছে। ঝাল ঝাল শুটকির ভর্তা আজকে দুপুরবেলা আবার ছোট চাচির ঘরে খাবো। এই যে ভর্তার সাথে এখানে লাউয়ের তরকারি, এই যে গরুর মাংস আছে, সাথে কলাও আছে। এই যে কলা, লাউ, মাংসের ঝোল আর এই যে পিঠা। একটাই শেষ করছি না, আরও আয়না দিছে। তো যাই হোক, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। এবার নিয়ে ঘুম থেকে উঠা চলে আসতে, দাদু আসছে, আম্মা জানে কই গেল, খুঁজে আর পাইতেছে না। আর এবার নিয়ে চলে আসছে। আর এসান তো এসানের বাবার সাথে আছেই। আর শুটকির ভর্তা এই যে আমার প্লেটে আছে, তোমরা নিয়ে খাও। আমরা আজকে বিকেলে চলে যাব। মনে নাই মনে। এই যে আমাদেরকে দই দিছে, এই যে চাচি রাতের বেলা দই বসাইছে। দৌড়াদৌড়ি করতেছে না, এখন খাচ্ছে ডিম সিদ্ধ। ডিমটা কেমন?